আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো, অনেক সময় আপনারা ভুলবশত করে আপনারা কিন্তু ফেসবুক পেজ অনেকগুলো খুলে ফেলেন। তো আপনারা যে ফেসবুক পেজ দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো ফেসবুক পেজ আছে। আপনারা কিন্তু ফেসবুক পেজ কিন্তু খুব সহজেই আপনারা ডিলিট করতে পারবেন। আজকে আমি আপনাদের ডিটেইলসে দেখিয়ে দেবো কিভাবে আপনারা ফেসবুক পেজ ডিলিট করবেন। তো চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে আপনার যে ফেসবুক পেজটি আপনারা ডিলিট করবেন, সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনারা এখান থেকে কি করবেন, এখান থেকে আপনারা থ্রি ডট আইকনে ক্লিক করবেন। থ্রি ডট আইকনে ক্লিক করার পর নিচে স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। এই সেটিং অ্যান্ড প্রাইভেসির উপর ট্যাপ করার পর আপনারা চলে আসবেন সেটিংয়ে। ঠিক আছে, এবার আপনারা নিচে স্ক্রল করবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। এই অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলের উপর ট্যাপ করবেন। ডিঅ্যাক্টিভেট পেজ এবং ডিলিট পেজ, আপনারা যদি ডিলিট করতে চান তাহলে ডিলিট পেজের উপর ট্যাপ করবেন, তারপরে এই কন্টিনিউর উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে আপনার কিচ্ছু করতে হবে না, জাস্ট আপনার কন্টিনিউর উপর ট্যাপ করবেন। এখানে আপনার যে এই ফেসবুক পেজে যা যা ইনফরমেশান আছে সেগুলো যদি আপনারা সেভ করে রাখতে চান তাহলে কিন্তু এখান থেকে আপনারা ডাউনলোড করে রেখে দিতে পারেন। ঠিক আছে, আপনার অল অ্যাক্টিভিটিও কিন্তু আপনারা লক করে রেখে দিতে পারেন। আপনারা যেটা খুশি কমপ্লিট করবেন, এরপর আপনার কন্টিনিউর উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনার যে ফেসবুক প্রোফাইল যে পাসওয়ার্ডটা দেওয়া আছে সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে দিয়ে দেবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আপনারা কি করবেন, এই কন্টিনিউর উপর ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিলিট পেজ। এই ডিলিট পেজের উপর ট্যাপ করলে কিছুক্ষণ লোডিং নেবে। এখানে লোডিং নেওয়ার পর আপনারা এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। অটোমেটিকলি কিন্তু আপনার পেজ কিন্তু ডিলিট হয়ে যাবে এবং আপনার যে ফেসবুক প্রোফাইলটি আছে সেখানে কিন্তু অটোমেটিকলি চলে আসবে। ঠিক আছে, এবার আপনাদের দেখিয়ে দিই যে আমার ফেসবুক পেজটি আদৌ আছে কিনা। আমি থ্রি ডট আইকনে ক্লিক করে এখানে চলে যাবো। এখানে দেখতে পাচ্ছেন সেই ফেসবুক পেজটি কিন্তু আমার এখানে শো করছে না। আপনারাও কিন্তু এইভাবে খুব সহজে ফেসবুক পেজ ডিলিট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের মতামত জানাতে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।